আজকের পর্বের শুরুতেই আপনাদের প্রত্যেককে আমার একটা প্রশ্ন, যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা দেখেন, রেগুলারলি দেখেন, আপনি কেন ভোট দেন? আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কেন ভোট দেন, কি চিন্তা করে ভোট দেন, কাকে ভোট দেন ব্যক্তিগত ব্যাপার আপনাদের, কিন্তু ভোট দেন একটা তো কিছু ভেবে ভোট দেন। ইদার আপনারা মুখ দেখে ভোট দেন, অনুষ্ঠান করেছি আমরা, কিংবা আপনারা চিহ্ন দেখে ভোট দেন। ভোট দেওয়ার পর আপনারা সমর্থন জানান। আমরা তো ভোট দিই কেন? প্রত্যেকেই একটা সমর্থন জানাই যে সেই দলের যে ক্যান্ডিডেট, যে প্রার্থী, তাকে আমি ভোট দিয়ে আমার সমর্থন জানালাম। সে যে দলই হোক না কেন, সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আর যে দলই হোক না কেন, যাকে ভোট দিলেন, যে প্রার্থীকে ভোট দিলেন, মুখ না চিহ্ন, মনে করুন সেই পর্ব আমরা কথা বলেছিলাম এবং আপনাদের সামনে সেই পর্ব দেখিয়েছিলাম। যাকে কিংবা যে দলকে ভোট দিলেন, সেই দলের যাকে আপনি ভোট দিয়েছেন, কয়েকদিন পর কিংবা ভোটের আসা মানে নেক্সট ভোটের আগে রং পাল্টে ফেললেন। কিছুদিন বাদেই কিন্তু রঙের উৎসব দোল। আপনি আপনার ইচ্ছে মতো কালার রং মাখবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের রং মাখাবেন, কিন্তু যাকে ভোট দিয়েছেন, যে দলকে ভোট দিয়েছেন, সেই দল ছেড়ে দিল। সেই মানুষ যাকে আপনি ভোট দিলেন, সে অন্য রঙে নিজেকে রাঙিয়ে তুলল, অর্থাৎ অন্য দলে চলে গেল। তাহলে সেই সময় যারা তাকে ভোট দিয়েছেন, কি ভাবছেন বলুন তো? তখন কি মনে হয়, কাকে ভোট দিলাম? সেই বিশ্বাস কোথায়? সেই গ্রহণযোগ্যতা কোথায়? সেই আস্থা কোথায় থাকলো কি আদৌ? এই নিয়েই আমাদের আজকের পর্ব। কোন কোন নেতা রং পাল্টাবেন? রং মানে সামনেই রঙের উৎসব, তার আগে হোক পরে হোক, ভোটের আগে হোক, ভোটও তো একটা উৎসব। রং পাল্টাবেন কোন কোন নেতা, ফুল বদল করতে পারেন কোন কোন নেতা, এই নিয়ে আমাদের আজকের পর্ব। অর্কপ্রভ সরকার আমার পাশে বসে আছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক। অর্কদা, আপনাকে স্বাগত। গতকালকেই আমরা দেখেছি তাপসী মণ্ডল বিজেপি থেকে হলদিয়ার বিধায়ক শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ। তিনি কিন্তু প্রথমে সিপিএম থেকে তৃণমূল, মাফ করবেন, সিপিএম থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। বলুন। না, এগুলো এখন বাংলার রাজনীতিতে একদম জলভাত হয়ে গেছে। এক দলের প্রতীকে জিতে তারপর ভোটের মুখে অন্য দলে চলে যাওয়া। তাপসী তো মহিলা সমিতি করতো হলদিয়ায়, লক্ষণ শেঠ দুর্দান্ত প্রতাপ নেতা, তাপসীকে কেউ জানতো না। তারপরে লক্ষণ শেঠ বহিষ্কৃত হলেন, 2000 সালে বাম কংগ্রেস জোট হলো, তাপসী ওখান থেকে জিতলেন। 2012 সালে 11 সালে ক্ষমতায় আসলো তৃণমূল, 12 সালে হলদিয়া পুরসভার নির্বাচনেও কিন্তু তৃণমূল সফল হতে পারেনি। অর্থাৎ হলদিয়া চিরকালই তৃণমূল বিরোধী। তাই বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে প্রথমে ও জিতল তাপসী। তারপরে যখন দেখলো যে বাম কংগ্রেস জোটের হয়ে দাঁড়ালে 21-এ পারবে না, তখন বিজেপিতে গেল। শুভেন্দু অধিকারী 2020 ডিসেম্বরে বিজেপিতে যোগ দিলেন মেদিনীপুরে, সেই সভাতেও তাপসী ছিল। তখন তৃণমূল বিরোধী মানসিকতা হলদিয়ার ভোটারদের মধ্যে আছে, আবার তাপসী জিতলো। বেশ, এখন বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা সভাপতি হতে পারবেন না, এক্সেপশন ছাড়া। তাপসীকে সাংগঠনিক পদ দেওয়া হতো না, এবং অভিজিৎ বাবুর সঙ্গে তার একটা বিরোধ চলছিল, বিশেষ করে ট্রেড ইউনিয়ন হলদিয়ায় কিভাবে সামলানো হবে ইত্যাদি। এই সব কিছুর মিলিত ফল হচ্ছে তাপসীর এই দরদটা। কিন্তু তাপসী মণ্ডল তো এমন কোনো বড় কেউ রাজনৈতিক নেতা নয়, তিনি বিজেপির প্রতীকে জিতেছেন। তৃণমূল দেখাতে চাইছে যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠকে তারা ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে এসছে। আমার ধারণা তাপসী তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়লেও খুব একটা সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তাপসী এমন কোনো রাজনৈতিক উচ্চতা নেই যে দলের হয়ে দাঁড়ান না কেন সে দলের হয়ে তিনি ভোটে জিতবে। হলদিয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে বারে বারে প্রত্যাখ্যান করেছে নির্বাচনে। 16-তে করেছে, 21-এ করলো, 21-এর 19-এর এই 24-এর লোকসভায় করেছে, হলদিয়া পুরসভা নির্বাচনেও করেছিল 12 সালে। তাই হলদিয়া বিধানসভা কেন্দ্রের মানুষের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতার একটা বিষয় আছে। তাই তাপসী যে দলই যাক না কেন শাসক দলের প্রার্থী হলেও খুব একটা কিছু সুবিধা করতে পারবে না। কিন্তু ওর কথা, এই যে আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম, সে তাপসী মণ্ডল সহ যে কোনো কেউ আমরা দেখেছি শেষ বিধানসভা ভোটের আগে
চার্টার্ড ফ্লাইট করে কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল, সেখানে রাজীব ব্যানার্জি সহ অনেকেই কিন্তু গেছিলেন, সেই ছবিও জানি আমরা। তখন মুকুল রায়, অমিত শাহ তাদেরকে এবারও নির্বাচনের আগে আমার তো ধারণা বিজেপির উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে 5 জন বিধায়ক আছেন, আমি তাদের নাম বলবো না, তারা যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। এখনো হয়তো পুরো ডিলটা ফাইনালাইজ হয়নি, সেই জন্য তারা আনুষ্ঠানিকভাবে এখনো যোগ দেননি। যে কোনো দিন তারা যোগ দিতে পারেন যদি সবকিছু ঠিক থাকে। আবার তৃণমূল কংগ্রেসের অতৃপ্ত আত্মারা যারা নির্বাচনে টিকিট পাবে না, যারা নানা কারণে দলের পদ থেকে বাদ যাবে, তারা কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘাটে নৌকা বেরোবার চেষ্টা করবে। অর্থাৎ দল বদল দুপক্ষেরই হবে। বিজেপির কয়েকজন প্রতিনিধি 5 জন মতো উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে তারা তৃণমূলের সঙ্গে দর কষাকষি চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিছু কিছু জায়গায় জটিলতা আছে। আবার তৃণমূলেরও একটা বড় অংশ তারা কিন্তু পরিস্থিতি জাজ করতে চাইছে। মানে আপনি কি বলছেন যারা টিকিট পাবে না কিংবা যারা টিকিট দেওয়া হবে না, যারা টিকিট পাবে না, টিকিট দেওয়া হবে না, এবং এমন চমকও থাকতে পারে তৃণমূলের মধ্যে যাকে নিয়ে আমরা কেউ ভাবছি না, সে হয়তো 2026-এর আগে বিজেপিতে যোগদান করে ফেলে। অর্থাৎ এই দল বদল দুপক্ষর মধ্যেই হবে, বিজেপি থেকেও যাবে, তৃণমূলের থেকেও যাবে। এটা এখন আমাদের ট্রেন্ড হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। যেমন 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় প্রায় প্রতিদিনই হেস্টিংসের অস্থায়ী পার্টি অফিসে তৃণমূল থেকে যারা আসতেন তাদেরকে জয়েন করাতেন। এমনকি চার্টার্ড ফ্লাইটে করে অনেকে দিল্লি গেলেন, তার মধ্যে তখন একজন মন্ত্রী ছিলেন, পরে তিনি ডোমজুড়ে শোচনীয়ভাবে হেরে গিয়ে আবার তৃণমূলে নাকখল দিয়ে ঢুকেছেন। তো আসলে এদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু থাকে না, এরা রাজনীতিটা করে শুধু ব্যক্তিগত ফায়দার জন্য। হ্যাঁ, এরা কোনো আদর্শের প্রতি দায়বদ্ধ নয়, শাসক দলে থাকলে কিছু সুবিধা পাওয়া যায়, সেই সুবিধা তারা কাজে লাগাতে চায়। কিন্তু অর্কদা, তারাই যদি ক্যান্ডিডেট হয়, যেটা আপনি যেভাবে বললেন, অনেকে হয়তো আপনার ভাবতেই পারছি না তারা ফুল বদল করলেন, জোড়া ফুল থেকে পদ্ম ফুল, আর পদ্ম ফুল থেকে জোড়া ফুল, এই যে রং বদল, যদি তারা ক্যান্ডিডেট হয়, সেই গ্রহণযোগ্যতা কিংবা মানুষের কাছে কি করে ভোট চাইবে? ভালো লোক যদি আসে তৃণমূল থেকে বিজেপিতে, যদি কোনো ভালো লোক আসে স্বচ্ছ ভাবমূর্তি, তিনি প্রার্থী হলে কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতি থেকে বাঁচতে বিজেপিতে চলে এলো, টিকিট পেল না বলে এলো, সংগঠনে পদ পেল না বলে বিজেপিতে চলে এলো, এদেরকে নেওয়ার ক্ষেত্রে এবার ঝাড়াই বাছাই হবে। আর জয়ের সম্ভাবনা থাকলে কেউ তৃণমূল দেয়নি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, তাকে বিজেপি দিতে পারে টিকিট। কিন্তু এবার অনেক ছাঁকনি দিয়ে অনেক কিছু দেখা হবে, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কালকে যে তৃণমূল গ্রহণ করলো তাপসী মণ্ডলকে, যেটা একটু ওরা শুভেন্দুকে বার্তা দেওয়ার জন্য, দেখো আমি তোমার একজনকে ভাঙি নিয়ে এসেছি, তাপসী মণ্ডল ইনসিগনিফিকেন্ট, আরও বিজেপির যে 4-5 জন যোগাযোগ রাখছেন তারাও ইনসিগনিফিকেন্ট। হ্যাঁ, তাতে কিছুই এদিক ওদিক হবে। কোথাও কোথাও শোনা যাচ্ছে 10 জনের বেশি বিধায়ক নাকি বিজেপি থেকে তৃণমূলে আসবেন। অত যাবে না, 5 জন যেতে পারে, তাও ফাইনাল হলে। এখন যারা যাবেন তাদেরকে টিকিট দিতে হবে সেই কেন্দ্র থেকে, সেই কেন্দ্রে আবার তৃণমূলের লোকজন আছে যারা অ্যাসপিরেন্ট, তারা তখন বঞ্চিত হবে। অর্থাৎ গেলে পরে যে তৃণমূল সবাইকে নিয়ে নেবে এর কোনো মানে নেই। কিন্তু দুদলই ফিল্টার করবেন বলছেন? হ্যাঁ, করবে, দুদল থেকেই যাতায়াত চলবে। বিজেপিতেও যাবে তৃণমূলের লোকজন, বিজেপি থেকেও তৃণমূলে যাবে বিজেপির লোকজন। যদিও রাজনৈতিকভাবে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, বাম এবং কংগ্রেস সেখানকার যারা নেতা কিংবা উঠতি নেতা তারাও কিন্তু ফোরফ্রন্টে। কংগ্রেসের নেতা তো বেরিয়ে এসছে, কৌস্তব বাগচি বিজেপিতে গেছে, তারপরে আব্দুস সাত্তার যে বামফ্রন্টের মন্ত্রী ছিল, কংগ্রেসের নেতা ছিল, সে এখন তৃণমূলে চলে গেছে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছে সংখ্যালঘু বিষয়। কংগ্রেসের বহু নেতা তৃণমূলে গেছে, কেউ কেউ বিজেপিতেও আগামী দিনে যাবে। বামেরাই তো বাম ছেড়ে তৃণমূলেও গেছে, বাম ছেড়ে বিজেপিতেও গেছে। ঋতব্রত তৃণমূলের সাংসদ হয়েছে, এই তাপসী বাম ছেড়ে বিজেপিতে গেছে, আবার তৃণমূলে গেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আছেন, এরকম অনেক আছে, রেজ্জাক মোল্লা আছেন, রেজ্জাক মোল্লা আছে। তো বামেরাও একদম
আর নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব রাখতে পারছে না। বেশ, অর্থাৎ শেষ দিকে জিজ্ঞেস করি, এই যে যারা ধরুন নতুন আসবেন, দলে আসবেন, এবার যদি তাপসী মণ্ডলের এক্সাম্পল দিয়ে আমি বলি, যদি আমরা ধরেও নিই হলদিয়া থেকে তিনি 2026-এ কন্টেস্ট করছেন, যদি তাকে মনোনীত করে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়, জিততে পারবেন? শক্ত, হলদিয়া তৃণমূলের সিট নয়। এটা জেনেও তিনি তৃণমূলে এলেন। ভিতরের ডিলটা কি হয়েছে জানি না, বিজেপি হয়তো টিকিট দিত না, এটাও আঁচ করে ফেলেছিল। আচ্ছা, সেই জন্য টিকিটটা বাগাবার জন্যই ও তৃণমূলে গেছে। এতদিন বাদে মনে হলো যে বিজেপি বিভাজনের রাজনীতি করে, 5 বছর ধরে বিজেপির সঙ্গে ঘর করার পর হঠাৎ করে তিনি বলছেন উন্নয়ন করতে হলে আমাকে তৃণমূলে আসতে হবে। এইসব রাজনীতির লোকজন এইসব মানের মধ্যেই যুক্তি দেয়, মানুষ এইসব যুক্তিকে খুব গ্রহণ করে না। মানুষের চোখে এরা ধান্দাবাজ, নিজের আখেরটুকু গোছানো ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই। মানুষের কল্যাণের কথা বলে ভোট চায়, কিন্তু মানুষের কল্যাণটা গৌণ হয়ে যায়, নিজেদের কল্যাণটাই মুখ্য হয়ে ওঠে। ওকে, অর্কদা, এই যে ধরুন যখন ভোট হবে, মানুষ যখন যাবেন, তারা ভোট চাইতে আসবেন, আবার সেই আমরা যে পর্ব করেছিলাম মুখ না চিহ্ন, যদি আমরা ধরেও নিই যে আজকে তিনি তৃণমূলে ছিলেন, কাল তিনি বিজেপিতে আছেন এবং সেইখান থেকে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, সেক্ষেত্রে মানুষ কি করবে অর্কদা? প্রার্থীর ভাবমূর্তি ভালো থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু সিম্বলই ভোট হয়। কিন্তু প্রার্থীর ভাবমূর্তি খারাপ হলে তিনি যে দলেরই প্রার্থী হোক না কেন, মানুষ রিজেক্ট। মানে আপনি বটম লাইন বলছেন ভাবমূর্তিটা ইম্পর্টেন্ট। ভাবমূর্তি, এই যে দল বদলুদের ক্ষেত্রে ভাবমূর্তিটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু ব্যাখ্যা করে আপনাদেরকে জানালাম যে এই যে দল বদল, রং বদল, যেটাই বলেন, রং বদল এটা বললাম, সামনেই দোল, সামনেই রঙের উৎসব, কিন্তু যত ভোট আসবে, এগিয়ে আসবে, তত কিন্তু অনেক নেতা এবং নেত্রী, যেমনটা অর্কপ্রভ সরকার বিশ্লেষণ করে জানালেন আপনাদেরকে, অনেক নেতা নেত্রী যারা আমি আপনি আমরা কেউ কোথাও ভাবতে পারছি না, কিন্তু তারা কিন্তু রং বদলাতে পারেন এবং বিভিন্ন কারণে পারেন। এখন শেষ পর্যন্ত কি হয় সেদিকে তো আমাদের নজর থাকবে। তারা যদি ভোটে দাঁড়ায়, তখন আপনারা যারা ভোটার, যারা ভোট দেবেন, ভাবমূর্তি স্বচ্ছ থাকলে কিন্তু ম্যাটার করে না সে কোন দলে। এটাই কিন্তু আজকে সারাংশ আমাদের এই পর্ব থেকে আমরা যা দর্শকদের সামনে তুলে ধরলাম। বাকিটা আপনারা ডিসাইড করবেন। আমাদের অনুষ্ঠান দেখুন, প্রচুর মানুষ কমেন্ট করছেন, বিভিন্ন রকম কমেন্ট করছেন, আপনারা আরও কমেন্ট করুন এবং আমরা চাইবো যে আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করুন আমাদের সঙ্গে, যাতে আমরা পরের পর্বে সেগুলোকে নিয়েও ডিসকাস করতে পারি। আজ এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।